প্রত্যেকটা দিন ঘুমানোর সময় চিন্তা কইরা ঘুমাই যে সকালবেলা উঠতে ডায়েট শুরু করবো। তো সকালবেলা উঠতে যখন রান্ধন বারণ করি তখন আর এই কথা মন থাকে না, ভাবি কি কালকে আবার করবো। আমার জীবনে আর ওই কালকে আর আসলো না, আর ডায়েট করাও হইলো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি ফাহিমা কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে। তো আজকে রান্নাবান্নায় থাকছে মুরগির মাংস কষা আর কচুর বড়া। জানি না কে কে চিনেন, তবে হ্যাঁ আমাদের দিকে এটা খুবই বিখ্যাত এবং খুবই মজাদার একটা বড়া, যেটা লম্বা কচু বা কাঠকচু দিয়ে বানানো হয়। তো বাবার বাড়ি থেকে একটা কচু এনেছিলাম, সেখান থেকে অর্ধেকটা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে ফেলেছি, আর অর্ধেকটা ছিল সেটা দিয়ে আমি বড়া বানাবো। তো আমি বড়ার জন্য কিন্তু প্রথমে কিছুটা বেসন নিয়েছি, পরবর্তীতে চালের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা দিয়ে দিয়েছি, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং কি অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে পিঠালিটা তৈরি করব। এটাকে আমরা পিঠালি বলি গ্রামের ভাষায় আর কি। তো এটার জন্য খুব পাতলাও করা যাবে না, আবার খুব ঘনও করা যাবে না, কচুর বড়ার সাথে যাতে একদম মাখা মাখা হয় সেরকম করে কিন্তু এই পিঠার লিটা তৈরি করতে হবে। তো আমি কিন্তু সেই কাজটাই করতেছিলাম একটু সময় নিয়ে নিয়ে। তো যাই হোক, এভাবে কারা কারা এই কচুর বড়াটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন আর কি। তবে আমার মনে হয় এটা সব জেলায় প্রযোজ্য না, কারণ বেশি একটা দেখি না, আমাদের ময়মনসিংহে এই কচুর বড়াটা সবচেয়ে বেশি খাওয়া হয় আর কি। মানে আমাদের ময়মনসিংহে মানুষ এগুলোই চিনে বেশি। তো এটা আমাদের দেশের কচুই, অন্য দেশে হয় কিনা আমি সেটাও জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু পিঠালিটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কচুর বড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দেবো একটু নরম নরম হওয়ার জন্য, কারণ যদি নরম হয় তাহলে ভাজতে গেলে খুবই সুবিধা, আর না হলে অনেক সময় লাগবে ভাজতে। তো বেশ কিছুক্ষণের জন্য মেখে আমি রেখে দিব। পাশাপাশি কিন্তু আমি মুরগির মাংসটাও প্রসেস করে নিচ্ছিলাম রান্না করার জন্য, একটু হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে কচুর বড়াটা আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে একটা ফ্রাই প্যান গরম করে নেব, এর মধ্যে কচুর বড়াটা ভালোভাবে দিয়ে একটু ভেজে নেব। তো এটা কিন্তু একদম লো হিটে আস্তে আস্তে ভাজতে হয় যাতে ভিতর থেকে হয়ে যায়, আর এটা এত মজা খেতে কি বলবো আপনাদের। যারা কখনো খাননি আমি অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন, এটা আমাদের খুবই মানে ফেভারিট একটা খাবার। তো যাই হোক, আমি কিন্তু একটু একটু পিঠালি উপর দিয়েও দিয়ে দিচ্ছিলাম যাতে পুরোপুরি ভিতরে যায়, কারণ ফাঁকা ফাঁকা ছিল। দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি উল্টে দিয়েছি আর আস্তে আস্তে পুরো ভাজিটা করেছি। তো যাই হোক, যে প্রথম দিকে যে কথাটা বলতেছিলাম যে ডায়েট করব, আসলে আমি কালকে ভেবে ঘুমাইছি রাত্রে যে আজকে থেকে ডায়েট শুরু করব। সকালে উঠে যখন দেখি যে কচু দিয়ে বড়া বানাতে হবে, এটা দেখে তো আমার মাথাই নষ্ট, কারণ এখন আর ডায়েট করা তো গুল্লাই যাবে। এরকম কিন্তু আমি প্রতিদিনই ভাবি কাল থেকে ডায়েট শুরু করব, থাক আজকে খেয়ে ফেলি, কাল থেকে ডায়েট শুরু করব। কিন্তু এই কালকে আর আমার জীবনে কখনোই আসে না, আর খেয়ে খেয়ে তো ফুলে যাচ্ছি বেলুনের মতো। তো যাই হোক, এই তো দেখেন আমার কচুর বড়াটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এতটা মসমস আর সফট ছিল কি বলবো, কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু ছিঁড়ে একটু খেয়েও ছিলাম, সেই ভিডিওটা আর খুঁজে পেলাম না, ডিলিট হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, অনেক সময় অনেক ক্লিপ ডিলিট হয়ে যায় বা অনেক সময় নিতে ভুলে যাই, তো এটা কোনো ব্যাপার না। এবার এই জন্য না অনেক সময় আমার খুব রাগ হয়, কারণ মেন ক্লিপগুলোই অনেক সময় হারিয়ে যায়। তো যাই হোক, মাংসটা বাছতে দিয়ে দিলাম, আর দিয়ে দেখি পানি উঠে গেছে, কেন যে এরকম হলো বুঝতে পারলাম না। তারপরও কিছু করার নেই, ভালোভাবে ভেজে নিতে হবে, ভেজে উঠিয়ে রাখলাম। আর এই ফ্রাই প্যানে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, কিছুটা গরম মশলা আর টমেটো দিয়ে দিলাম দুইটা কেটে, কারণ মুরগির মাংসের মধ্যে টমেটো দিলে আমার কাছেও খেতে ভালো লাগে। তো সুন্দর করে একটু নরম নরম করে ভেজে নিয়েছি, তার মধ্যেই কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা না এই পানিটুকু দিয়েই হবে, আর কোনো পানি ব্যবহার করব না। তো খুব ভালো করে কষিয়ে নেব, আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিলাম। তো মাংস রান্না করার সময় অনেক সময় আমি পানি ব্যবহার করে রান্না করি, কিন্তু মুরগির মাংসের মধ্যে পানি ছাড়াও রান্না করা যায়। এই তো দেখেন, ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, আমি কিন্তু টেরও পাই নাই। তো মাংস দেওয়ার ভিডিওটা নিতে পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু কষাতে আবারও দিয়ে দিয়েছি মাংস দিয়ে। তো এই তো আমার কষানো শেষ, একটু একটু ঝোল উঠেছে, এটা ভালোভাবে একটু শুকিয়ে একদম কষা কষা রান্না করব। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমি ওই পাত্র থেকে এটার মধ্যে ঢেলে নিলাম, কারণ আমি ফ্রাই প্যানে এখন রান্না করে রাখি না, কড়াইয়ে ঢেলে নিয়ে নিয়েছি। আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, সবাই নামাজ থেকে চলে এসেছে। তো সবাইকে খাবার দিয়ে আমিও খেতে বসে পড়বো। তো আমি খাবার বেড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আজকের মতো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।